सरस्वती नामिनी श्रीवार्षभानवी देवी दयिताया कृपामधये कृष्णा संबंध विज्ञान दयिने प्रभावे नमः। माधुर्य जल प्रेमाढ्यो शिरूपानुग भक्तिदान श्री गौर करुणा शक्ति विग्रहाय नमस्तुते। नमस्ते गौरवाणी श्रीमूर्तये दीनतारिणे श्रीरूपानुग विरुद्ध अपसिद्धन्तो हन्तो हारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो हेमावदिवत्सविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्र नमो नमस्ते। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दाय तुलसी देव्यै प्रियाय केशवस्य च कृष्ण भक्ति पदे सत्यवत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। সকল হাত তুলুন। হাত তোলার অর্থ মানে ভগবানের কাছে সম্পূর্ণ শরণাগত, মানে শরণাগত। হাত তুলে মহামন্ত্র করা মানে ভগবানের চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ করে দেয়া। নিজের কোনো কিছু থাকলে সব তোমার,
বলুন চিন্তা করে, ভাবুন মনে মনে, হে ভগবান আমি তোমার সর্বস্ব তোমার চরণে সঁপে দিলাম। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গলায় জোর না নাকি? গলায় জোর বার করুন। দেখো একজন লোক সমুদ্রের মাঝখানে পড়ে গেল, সাঁতর জানে না। তার জানকে বাঁচানোর জন্য, তার জীবনকে বাঁচানোর জন্য কিরম ধরনের চিৎকার করবে, কে কোথায় আছো বাঁচাও, এরা বলবেন। যত গলা জল তত করবেন, ঠিক সেই ধরনের। আমরা এই মায়ার সমুদ্রে পড়ে গেছি, এই মায়ার সমুদ্রে পড়ে গেছি। মায়াকে পার করার উপায় আমরা কেউ জানি না। একটা জিনিস জানি আমরা, সেটা কি, যদি অনেক পয়সা হয় তাহলে মায়া পার করা যাবে। যাই হোক, এসব চিন্তা বৃথা চিন্তা কেন? পয়সাটাও মায়া। যদি ভগবানের সেবা না করেন সব মায়া এসে গ্রাস করবে। জগৎটা ভগবানের জগতে এসে ভগবানকে ভুলে থাকলে মায়া দেবী ছাড়বে না। এই জন্য হাত তুলুন, জীবনে একবার তো করে নিন। আরো জোরে জোরে বলুন, যত গলার জোর আছে বলুন, আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বপ্রথমে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, ভগবত জ্ঞান, ভগবানের সেবায় অধিকার প্রদান করা, গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, আমার গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ স্তোত্র শত শ্রীমৎ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর, পরম গুরুপাদ পদ্ম সমগ্র বিশ্বে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা, নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তথা সম্প্রদায়ের শ্রী ব্রহ্ম রুদ্র সনক, এই চার সম্প্রদায়ের স্বীকৃত সকল আচার্যবৃন্দ ও শুদ্ধ ভক্তবৃন্দ, শুদ্ধ বৈষ্ণব সকলের শ্রীপাদ পদ্মে জানাই দণ্ডবৎ প্রণাম। সকলে আমার প্রতি প্রসন্ন হন। আর আমাকে আশীর্বাদ করুন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্মের বাণী আচরণ মুখে সর্বত্র প্রচার করতে পারি। সভায় উপস্থিত ছিল
এখন সশরীরে নেই সামনে, কিন্তু আছে আশপাশে কোথায়। সে আমার জ্যেষ্ঠ ভক্তি সর্বস্ব সাধু মহারাজ আর আগত বৈষ্ণববৃন্দ, বৈষ্ণবীবৃন্দ, মাতৃমণ্ডলী, সজ্জনবৃন্দ তথা কমলাচক গ্রামবাসী বৃন্দ, সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হোক। এই জীবনে প্রথম এই কমলাচকে এলাম। ওনারা কি সবাই কমলাচকে? কোথায় মধ্যগুলে কমলাচক বসে আসে না কেন? হ্যাঁ, এটা কমলাচকের থেকে কারা হাত তুলুন? সবাই কেন কমলাচক? তারা বেশি নয়। গ্রামে কত লোক বাস করে? কমলাচক গ্রামে কত লোক বাস করে দেখুন। যাই হোক, আজকে সাধু মহারাজ যে কথার উদ্বোধন করে গেছেন, সে কথা হচ্ছে বৈষ্ণব আর বৈষ্ণব সেবা করলে কি হয় সে সম্বন্ধে বলেছে নাকি? সাধু মহারাজ তো এত উচ্চাঙ্গের কথা বলে আর চেঁচিয়ে কথা বলে, অনেক কথা বোঝাও যায় না। হলো সত্যি না মিথ্যে? হ্যাঁ, ভালো কথা বলে। যাক, সাধু মহারাজ সাধু কথা বলেছেন। তো বৈষ্ণব, কলিযুগে বৈষ্ণবকে সাধু বলা হলো। এই কলিযুগে যারা বৈষ্ণব মানে যারা হরিনাম করে, কিরাম করে না, যারা সম্প্রদায় আশ্রিত হয়ে যারা হরিনাম করে তাকে বলা হয় বৈষ্ণব। যেরাম নিষ্ঠার সহিত হরিনাম করে সেটি ততটাই সাধু। কেন? একটু ব্যাপারটা বলে বুঝিয়ে দিই। সাধু মানে এই কথাটাকে যদি একটু ভাঙা যায় তাহলে সৎ নামে একটা শব্দ পায়। সৎ, সৎ মানে সনাতন, আর সনাতন মানে যিনি সৃষ্টির আগেও ছিলেন, এখনো আছেন, ধ্বংসের পরেও থাকবে। একে বলা হয় সৎ, সৎ বলা হয়, সনাতন বলা হয়। সেটা কে না? ভগবান। সাধু মানে যিনি সৎ, সনাতনের অন্বেষণ করেন। অন্বেষণ মানে যিনি সনাতনকে চায়, হৃদয় অন্তঃকরণ থেকে চায়। যতটা আমরা হৃদয় অন্তঃকরণ থেকে ভগবানকে চাই, আমরা ততটাই সাধু। কেন? ভগবানকে এই কলিযুগে পাওয়া যাবে কার মাধ্যম দিয়ে? শুদ্ধ নাম উচ্চারণের মাধ্যম দিয়ে। শুদ্ধ নাম, ওই যে কৃষ্ণ নাম হতে পাবে কৃষ্ণের চরণ। কৃষ্ণ মন্ত্র হতে হবে সংসার মোচন। কৃষ্ণ নাম, দেখুন আমি বলছি না, এটা আমাদের চৈতন্য চরিতামৃতে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন যে কৃষ্ণ নাম হতে পাবে কৃষ্ণের চরণ। কেন বললেন চরণ? না, আমাদের সম্বন্ধটা ভগবানের সঙ্গে এরকম। কি সম্বন্ধ? আমরা সবাই ভগবানের সেবক। সেবা কি করবে? সেবা করবে।
ভগবান মানে ভগবান ঐশ্বর্য, বান মানে মালিক। কোন অংশে, কিসের মালিক, কোন ঐশ্বর্যের মালিক? সর্বৈশ্বর্য মালিক। ভগবানের কথা বলতে গিয়ে ব্যাসদেব কি বললেন? এই সর্বৈশ্বর্যের মালিক, এই কথাটাকে উনি বললেন। ঐশ্বর্য সমগ্রস্য, মানে সমগ্র ঐশ্বর্যের। বীর্যস্য, সমগ্র বীর্যমান শক্তি। সমগ্র যশ, যশ মানে যশস্বী, যশ মানে নাম ধাম সকলে যশ। শ্রী মানে সৌন্দর্য, পরিপূর্ণ মাত্রা। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্বী। তারপর হচ্ছে জ্ঞান, সমগ্র জ্ঞান। আমাদের জ্ঞান আছে অল্প, ভগবানের জ্ঞানের কাছে আমরা কেউ টেক পাবো না। বৈরাগ্য, ভগবানের বৈরাগ্যের কাছে আমরা কেউ টেক পাবো না। ভগবান কোথায় বৈরাগ্য দেখালেন? ভগবান যখন উনি অন্তর্ধান লীলা করবেন, মানে এই জগৎ ছেড়ে চলে যাবেন, তখন তিনি সেই জঙ্গলের মধ্যে বসে আছেন। তিনি দেখতে পাচ্ছেন যাদব বংশ সব লাঠালাঠি করে মারামারি করছে, মানে লাঠালাঠি করে মরে যাচ্ছে সব। তিনি কি পারতেন না? ভগবান পারতেন না? নিশ্চয়ই পারতেন। কিন্তু তিনি যেখানে তিনি ধামকে নিয়ে এসছেন, ধামকে নিয়ে যাবেন। সোনা দিয়ে মোড়া দ্বারকার প্রাসাদ, সমুদ্র খেয়ে নিচ্ছে। আমাদের যদি এক ভরি সোনা হারিয়ে যায়, আমরা পাগল হয়ে যাই কিনা বলুন? যদি এক ভরি কি দু ভরি সোনার হার হারিয়ে যায়, আমাদের কি মনে হয়? বলেন না, কি মনে হয়? যাকে যা কাছে কাছে কি মনে হয়? সব গেল, সব গেল। আর ভগবান সোনা দিয়ে, ভগবানের সোনা দিয়ে সেই প্রাসাদ, দ্বারকার প্রাসাদ সমুদ্র তলে চলে যায়, সমুদ্র নিয়ে চলে যাচ্ছে। ভগবান নিয়ে করেছিলেন, ভগবান নিয়ে চলে যাচ্ছে, নিজে কিছু করছেন। দেখুন, ভগবান সবই পারেন, রক্ষা সকল করতে পারেন। কিন্তু যখন প্রকৃতকে রক্ষা করার দরকার ছিল, কিন্তু ভগবান চায় না, সব চলে গেল। কিরকম দেখুন, সকলে নাম শুনেছেন, দুর্বাসা ঋষির নাম শুনেছেন কি? নাম শুনেছেন হ্যাঁ কি না? দুর্বাসা ঋষি কে মনে আছে? একদম শিবের অবতার, রুদ্র অবতার শিবের। সেই দুর্বাসা ঋষি এসছে, একটুতেই রেগে যায়। সে দুর্বাসা ঋষির সঙ্গে যাদব বংশের ছেলেরা মজা করছে। ভগবান কৃষ্ণের মহিষী জাম্ববতী, সে জাম্ববতীর ছেলে শাম্ব পেটের মধ্যে কাপড় জড়িয়ে মহিলা সেজে দুর্বাসাকে বলছে, বলুন এর গর্ভে কি সন্তান আছে? তখন দুর্বাসা ঋষি তো দিব্য দৃষ্টি দেখে নিলেন, মানে এ কি সন্তান প্রসব করবে। আর দুর্বাসা ঋষি যখন বললেন হল মুসাল প্রসব করবে, হল মুসাল। দুর্বাসা ঋষির মুখ দিয়ে যা বেরোয়
তাই হয়ে যায়। হলমশাল প্রসব করল। হলমশাল মানে কি? নাঙ্গলের ফলা যেটা আছে সেরকম ধরনের একটা বজ্র। কি করবে? যাদব বংশে যত ছেলে আছে তারা সবাই সর্বক্ষণ তারা উপদেশ নিতেন। কার উপদেশ নিতেন? কার না, মথুরার যে রাজা ছিল উগ্রসেনের উপদেশ নিতেন। ওসব উপদেশ নিলেন না। কৃষ্ণের উপদেশ নিলেন না, কারো উপদেশ নিলেন না। তারাই যুক্তি করে, ঠিক আছে এই হলমশালকে ভেঙে গুঁড়িয়ে সমুদ্রে ফেলে দাও। ভেঙে গুঁড়িয়ে সমুদ্রে ফেলে দেওয়া হলো। সেইখান থেকে এরকা নামক একটা গ্রাস, মানে ঘাস, বাঁশের মতো, দেখবেন তলতা মাছ বলে না, তলতা মাছ, ওই ধরনের বাঁশ, কঠিন ঘাস বলে। আর একটা ছোট্ট টুকরো সেই ছোট টুকরো একটা বোয়াল মাছ খেয়ে ফেলেছে। সেই বোয়াল মাছটাকে একজন জেলে ধরেছিল। সে ব্যাদকে বিক্রি করলো। জেলে মাছ কাটতে গিয়ে দেখলো ভেতরে একটা লোহার টুকরো আছে। সে লোহার টুকরো তীরের ফলা বানালো। সেই জরা নামক ব্যাদ যখন সেই নাসিকে জঙ্গলে ভগবান বসে আরাধনা করছেন, ঠিক সেই সময় ভগবানের চরণের বুড়ো আঙুলটা উনি মনে করলেন না হরিণের মুখ, বলে মারলেন। ওই সমস্ত এরকা তলতা মাছগুলো নিয়ে যাদবরা একে অপরের সঙ্গে যুদ্ধ করতে লাগলো। যাদব বংশ ধ্বংস হয়ে গেল। তিনি পারতেন না, পারতেন, কিন্তু করলেন না। তাহলে বৈরাগ্য হলো কিনা? সোনার প্রাসাদ নষ্ট হয়ে যাচ্ছে, তিনি রক্ষা করতে পারতেন না। তাহলে বৈরাগ্যের পরাকাষ্ঠ হলো কিনা? জ্ঞান বৈরাগ্য সরব জ্ঞান বৈরাগ্য, এই ছটা ঐশ্বর্য, এই ছটা পরিপূর্ণ মাত্রা ভগবানের যার কাছে থাকবে সেই ভগবান হতে পারে। শক্তি দেখুন, এমন শক্তি প্রয়োগ করলো। 7 বছরের বালক, 7 বৎসরের বালক গোবর্ধন পর্বতকে চাগিয়ে ধরলেন। পারবেন? আজকালকার দিনে যে সমস্ত গ্রামে গঞ্জে ভগবান বলে লোক সব ঘুরঘুর করছে কিনা বলুন? গ্রামের মধ্যে ঘুরঘুর করছে কিনা? অমুক ভগবান, তমুক ভগবান, কত ভগবান, ভগবানের ছড়াছড়ি। এখন ভগবানের ছড়াছড়ি সবার, কিন্তু ভগবান তো শাস্ত্র বলছে একটাই আছে। পূর্ণ সম্পূর্ণ শক্তি ভগবানের। ভাই ছেড়ে দাও, আর তো 1 ঘন্টা আছে, চলে যাবো। শোনো, ভগবানের যিনি ভগবান, তিনি সম্পূর্ণ শক্তির মালিক। প্রমাণ দেখালেন চৈতন্য মহাপ্রভু। ভগবান কৃষ্ণ 7 বৎসর বয়সে যখন নন্দ মহারাজ তত্ত্বাবধান করে ইন্দ্রের পূজা করছিলেন, তখন ভগবান নন্দ মহারাজকে তথা ব্রজবাসীগণকে বললেন যে তোমরা কার পূজা করছো? বলছে ইন্দ্রের পূজা করছি। কেন করছো? বলছে ইন্দ্র জলের দেবতা, বৃষ্টি দেয়, সেই বৃষ্টির জল পেয়ে আমাদের এখানে ঘাস হয়, আর আমাদের ঘাস গরু খেলে সেই গরু বেশি করে দুধ দেয়,
আজ দুধ বিক্রি করে আমাদের সংসার চালাতে হচ্ছে, বাংলা কথা বলা হয়। এই জন্য বলছি, যখন কি বললেন নন্দ মহারাজের ছেলে কৃষ্ণ কি বললেন, ইন্দ্র তো ভগবান নয়, যা কিছু করার মালিক তো ভগবান। ইন্দ্রের পূজা করে কি হবে? ইন্দ্রের পূজা বাদ দাও, ভগবানের পূজা করো। ভগবান এই গোবর্ধন পর্বত রূপে এখানে আছেন, দেখবেন ভগবান সব পাবেন। আপনারা যে সমস্ত অর্পণ করেন ইন্দ্রকে, খায় না খায়, আপনারা দেখতে পাবেন। আপনারা পূজা করছেন, ভগবান চেয়ে চেয়ে খাচ্ছে। দেখবেন এখনো পর্যন্ত একটা গ্রাম আছে, গ্রামের নাম আনুর। যখন ব্রজবাসীরা ইন্দ্রের পূজা করছিলেন, তখন ভগবান গোপাল রূপ নিয়ে সে গোবর্ধন পর্বত গোপাল রূপ নিয়ে বলছেন, আরো মানে আরো সব খেয়ে ফেলছে। এই সমস্ত ঘটনা যখন ব্রজবাসীগণ দেখলেন, তখন ব্রজবাসীগণের ভগবানের একটা আকর্ষণ তো আছে, কথার আকর্ষণ, রূপের আকর্ষণ, সবাইতে আকর্ষণ। এমনিতে আকর্ষিত হয়েছিল, আবার আরো হয়ে গেল। তখন নারদ মুনি ইন্দ্রকে খবর দিল, দেখো তোমার পূজা বন্ধ করে দিয়েছে। তাহলে নারদ কি ভালো লোক না খারাপ লোক? বলো, নারদ ভালো লোক না খারাপ লোক? কেউ বলে না, চুপচাপ। নারদ ভগবানেরই ঋষি অবতার। কেন? ভগবান চাইছে, ইন্দ্রের দর্প হয়েছে মানে অহংকার হয়েছে, পতন করতে, অহংকারকে চূর্ণ করতে হবে। কি করবেন? ভগবান নারদ রূপ নিয়ে চলে গেলেন ইন্দ্রের কাছে। দেখো তোমার পূজা বন্ধ করে দিয়েছে কে? নন্দ মহারাজের ছেলে কৃষ্ণ। কি করে? সমস্ত ঘটনা বললেন। ঠিক আছে, ব্রজবাসীগণ আমার পূজা বন্ধ করেছে, ঠিক আছে, আমিও যাচ্ছি, দেখাচ্ছি। যত শক্তি আছে স্বাতি নক্ষত্রে মেঘ, সে মেঘকে নিয়ে এসে হাতির যে সুর আছে না, হাতির সুর, যেমন জল ফেলে, সেই সুরের জল সেইভাবে বৃষ্টি হচ্ছে, বজ্রপাত করছে, সব কিছু করছে। আর ভগবান সবই জানে। ভগবান অগস্ত্য ঋষিকে বললেন, এখন ইন্দ্র বর্ষা দেবে, অকল্পনীয় বর্ষা। তুমি এক কাজ করো, সমস্ত বৃষ্টির জল খেয়ে নাও, পান করে নাও। বর্ষা দিচ্ছে, বন্যা হলো না। আর এই গোবর্ধন পর্বতকে জাগিয়ে তুললেন, আর সমস্ত গ্রামবাসীদের বললেন, চলে আসো আমার এই পর্বতের নিচে। সবাই আশ্চর্য হয়ে গেলেন, কৃষ্ণ 7 বৎসর বয়স, আর সে কিনা 21 মাইল একটা পাথরের চাই গোবর্ধন পর্বত, তাকে চাগিয়ে ধরেছে। সবাই সেখানে আশ্রয় নিলেন। ইন্দ্র কোনো ক্ষতি করতে পারল না, ইন্দ্র কিন্তু ইচ্ছা ছিল সমস্ত ব্রজধামকে ভাসিয়ে দেবেন, কিছুই পারল না। 7 দিন করার পরে যখন দেখলো সবাই ঠিক আছে, সবাই গোবর্ধন পর্বতের নিচে আছে, আর ইন্দ্রের নন্দমরের ছেলে কৃষ্ণ বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে করে গোবর্ধন পর্বতকে ধারণ করে আছে, তখন বুঝল যে আমি ভাবি যে আমি রাজা, কিন্তু আসল রাজা তো কৃষ্ণ নিজেই, ভগবান। উনি ভগবান যা করেন অনেকগুলো কার্য করেন, একসঙ্গে করেন। ইন্দ্রের অহংকারকে চূর্ণ করল,
জগৎকে শক্তি দেখালো, ইনি ভগবান। ভগবান আমরা যেমন গ্রামে গঞ্জে ভগবান দেখছি, এরা সব টুকরো টুকরো ভগবান। এরা ভগবান নয়, কিন্তু ভগবান বলে। আসল ভগবান শাস্ত্র বলেছেন। সে কে? শাস্ত্র কি বলছেন? না ইতি চাংস অলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণই স্বয়ং ভগবান। এটা ভুললে হবে না। আর একে পাওয়ার, যিনি পাওয়ার জন্য চেষ্টা করে, হৃদয়ের অন্তঃকরণ যতটা পাওয়ার জন্য চেষ্টা করবে, সেই হবে সাধু। সেই হবে সাধু। আর পাওয়ার পন্থাটা কি বললেন? কৃষ্ণ নাম হতে পাবে কৃষ্ণের চরণ। তার মানে যিনি কৃষ্ণ নাম করেন। কৃষ্ণ নামটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম যিনি সম্প্রদায়ের শিক্ষিত আচার্যের আশ্রয়ে থেকে করেন, তারাই ভগবানকে অন্বেষণ করে, ভগবানকে খোঁজে। তারাই সাধু। ছেলে হতে পারে, মেয়েও হতে পারে, গৃহী হতে পারে, আবার ত্যাগী হতে পারে, মানে বলল মন্দিরে থাকতে পারে। যাই যেই করবে, যতটা নিষ্ঠার সহিত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে, সম্প্রদায়কে আশ্রয় করে, তিনি ততটাই সাধু, ততটাই সাধু। আর এই বিচারে আমরা বলছি, আমরা জানি যারা হরিনাম করে তারা বৈষ্ণব। কে বলেছেন? চৈতন্য মহাপ্রভু বলেছেন। কোথায় বলেছেন? এক সময় আমাদের বর্ধমান জেলা কুলিন গ্রাম, নাম নিশ্চয়ই শুনেছেন। বর্ধমান জেলা কুলিন গ্রামের নাম শুনেছেন কিনা? কেউ বলছে না, দু চারজন বলছে। সকলে শুনেছেন কুলিন গ্রাম? কেউ শুনে, ওদের দু চারজন বলছে। আর কারো শুনেছেন? কুলিন গ্রাম বর্ধমানের, দেখবেন ওখানে এখনো পর্যন্ত বৈষ্ণব আছে অনেক। সেই কুলিন গ্রাম থেকে সব বৈষ্ণবগণ যখন চৈতন্য মহাপ্রভু পুরীতে থাকতেন, চাতুর্মাস ব্রতের সময় পড়ে, মানে ব্রতর আগে আগে পড়ে জগন্নাথ দেব রথযাত্রা। সেই রথযাত্রা উৎসবে যা সবাই যোগদান করতেন। বাংলা থেকে প্রায় 200 ভক্ত যেতেন। তখনকার দিনে 200 ভক্ত সেখান থেকে যেতেন। তার মধ্যে কুলিন গ্রামের কিছু ভক্ত ছিল, তার নাম হচ্ছে মালাধর বসু, রাজশেখর বসু, সত্যরাজ খাঁ। তারা যেতেন। আর প্রত্যেক বছর একটা করে প্রশ্ন করতেন, প্রভু আমরা গৃহস্থ, বাড়ি ফিরে যাচ্ছি, মানে আমার গৃহে ফিরছি, গৃহস্থের কর্তব্য কি? চৈতন্য মহাপ্রভু উত্তর দিতে হবে। প্রভু কহে কৃষ্ণ নাম, কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবা, কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবা, আর হচ্ছে নাম সংকীর্তন। তখন তারা বলতেন, প্রভু আমি কৃষ্ণ সেবা বুঝলাম, নাম সংকীর্তন বুঝলাম, কিন্তু বৈষ্ণবের সেবা করব যে, তো বৈষ্ণবকে চিনব কি করে? বৈষ্ণবকে চিনব কি করে?
তখন মহাপ্রভু বললেন, যে দিনে একবার মাত্র হরিনাম করে তাকে তুমি বৈষ্ণব বলে মানবে। দ্বিতীয় বৎসরে বললেন যে যিনি সর্বক্ষণ হরিনাম করে তিনি তাকে তোমরা বৈষ্ণব বলে জানবে। তৃতীয় বৎসরে বললেন কি, যাহারে দেখিলে আইসে মুখে কৃষ্ণ নাম তাকে জানিও তুমি বৈষ্ণব বলে। যাকে দেখলেই মুখে কৃষ্ণ নাম আসে তিনি হচ্ছেন বৈষ্ণব প্রধান। সবটাই উত্তর দিলেন নামের উপর। সবটাই উত্তর নামের উপর উত্তর দিলেন। এই জন্য বললাম যারা নাম করে, কিরাম কি নাম, আমি একটা শব্দ বলেছিলাম, শুদ্ধ নাম, গোজামিল নয়। নাম করতে করতে কাক দেখছি, বক দেখছি, ওরাম নাম নয়। নাম করতে করতে নামি কে রাধা গোবিন্দের চিন্তা করছি, তখন হবে না। নাম করতে করতে কোনো চিন্তা করছি না, তখন আবার নাম আভাস। নাম করতে করতে অন্য চিন্তা করছি, ভগবান চিন্তা করছি না, অন্য তখন হচ্ছে নাম অপরাধ। নাম করতে করতে ভগবানের চিন্তা করছি, তখন হবে শুদ্ধ নাম। কার নাম করতে করতে ভগবানের সবসময় চিন্তা হয়, সেই শুদ্ধ নাম করে। হাত তুলুন দেখে তো। সর্বক্ষণ কার নাম করতে করতে ভগবানের সর্বক্ষণ চিন্তা হয়, হাত তুলুন। দেখুন, দুজন মাত্র শুদ্ধ বৈষ্ণব, সবাই হলেন, চারজন হয়ে গেল, পাঁচজন হয়ে গেল, সকলেই শুদ্ধ বৈষ্ণব। পাঁচজন শুদ্ধ বৈষ্ণব হলেন, বাকি সব অশুদ্ধ। আমি অশুদ্ধ কেন? আমার তো হয় না। দেখো, নাম করতে করতে শুদ্ধ নাম হচ্ছে কি না হচ্ছে, প্রথম কথা নামের চিন্তা করতে করতে নাম করতে হবে। আর বলছেন কি, হৃদয় হইতে বলে জিহ্বা রক্তে চলে, শব্দ রূপে না আছে অনুক্ষণ। হৃদয় থেকে আসতে হবে নামটা। জিহ্বা সে নাম নৃত্য করবে, আর শব্দ বেরোবে কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা উদাহরণ দিচ্ছি। আমাদের এক গুরুবর্গ কৃষ্ণদাস বাবাজি মহারাজ, নাম শুনেছেন কিনা জানি না, সেই কৃষ্ণদাস বাবাজি মহারাজ তিনি যখন লীলা করছেন, অপ্রক লীলা করছেন, দরজা বন্ধ করে দিয়েছে। 3-4 দিন দরজা বন্ধ, বেরোয় না, সবাই ধাক্কা মারছে, কারো শব্দে সাড়া দিচ্ছে। তখন আমাদের গুরুবর্গ ভক্তিহৃদয় বনগোস্বামী মহারাজ ডাক্তারে নিয়ে গেছেন, দরজা ধাক্কা মারলেন, দরজা খুললেন, একদম অবশ হয়ে গেছে, শরীর অবশ হয়ে গেছে কৃষ্ণদাস বাবাজি মহারাজ। তো ডাক্তার টেলিস্কোপ দিয়ে যখন দেখছেন, তার বুকে আশ্চর্য হয়ে গেল, শব্দ শুনতে পাচ্ছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হৃদয় থেকে সেই কৃষ্ণদাস বাবাজি মহারাজ শুদ্ধ নাম করেন তিনি সাধু, সাধু বৈষ্ণব, যে একবার দিনের মধ্যে করছেন, একবার মতো শুদ্ধ নাম করছেন। মহাপ্রভু তাকে বললেন সাধু, তিনি কনিষ্ঠ বৈষ্ণব, তিনি সর্বক্ষণ করছেন শুদ্ধ নাম, তাকে বললেন মধ্যম বৈষ্ণব, তিনি শুদ্ধ নামকে জীবন করে ফেলেছে, যার মধ্যে শুদ্ধ নাম প্রকাশিত হয়েছে, যাকে দেখলেই মুখে হরি নাম আসে,
তাকে বলা উত্তম বৈষ্ণব। এই তিন স্তরের তিন রকমের কথা বললেন। সবকটা বৈষ্ণবের সংজ্ঞা দিলেন কি নাম দিয়ে। এই জন্য বললাম যারা শুদ্ধ নাম করে, সম্প্রদায়ের স্বীকৃত আচার্যের আশ্রয়ে থেকে যারা হরিনাম করে তারা হচ্ছে বৈষ্ণব। বৈষ্ণব হচ্ছে সাধু। কথাটা বোঝা গেছে? এই সাধু যিনি সৎ বস্তু অন্বেষণ করেন তিনি সাধু। সাধু বৈষ্ণবী প্রকৃত সাধু। বৈষ্ণব সেবা, সাধু সেবা করলে তার ফল কি? ফল কি? আপেল পাওয়া যাবে? আপেল পাওয়া যাবে নাকি? কলা পাওয়া যাবে না? কি পাওয়া যাবে? সাধু সেবা, শুদ্ধ বৈষ্ণব। সাধু মানে শুদ্ধ বৈষ্ণব সেবা করলে কি হয় না, ভগবানের সেবা হয়ে যায়। ভগবানের সেবা হয়ে যায়। এ সম্বন্ধে গল্প বলছি। গল্প না, একটা সত্যি ঘটনা। ভাববেন একটা গল্প, সত্যি ঘটনা। সরলা গোস্বামী গোস্বামীদের মধ্যে আছেন শুধুমাত্র জীব গোস্বামী আছেন, আর উড়িষ্যা থেকে দুই বৈষ্ণব, তার নাম রামদাস আর শ্যামদাস। তারা বৃন্দাবন ধামে দর্শনের জন্য গেছেন। প্রথমে রাধা গোবিন্দের মন্দিরে যখন গেছেন তখন জীব গোস্বামীর সঙ্গে দেখা হয়েছে। জীব গোস্বামী দেখা হওয়ার সঙ্গে সঙ্গে জীব গোস্বামীকে দণ্ডবোধ করে বললেন, প্রভু আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? না, বৈষ্ণব সেবার ফল কি? বৈষ্ণব সেবার ফল কি? জীব গোস্বামী মুচকি হেসে উত্তর দিলেন কি, হ্যাঁ, এই উত্তর তোমাদের হৃদয়তে অচিরে মানে খুব শীঘ্রই প্রকাশ পাবে হৃদয়তে। ঠিক আছে, বললেন আমরা এখানে 2 মাস থাকবো। 2 মাস অতিক্রান্ত প্রায়, যাবার সময় হয়ে এসেছে। হঠাৎ আবার রামদাস শ্যামদাস দুজনে এসে উপস্থিত হয়েছেন। বলতেন, প্রভু এতদিন তো চেষ্টা করলাম, আমাদের হৃদয়তে কোনো কিছু উদিত হয় না, আপনি বলুন না। আবার জীব গোস্বামী মুচকি হেসে বললেন, এটা অচিরেই তোমাদের হৃদয়তে প্রকাশ পাবে। তো কবে যাচ্ছ বাংলায়, মানে উড়িষ্যা কবে যাচ্ছ? অমুক দিনে যাচ্ছ। তবে এক কাজ করো, বাংলা মানে খেতুড়ি গ্রাম, বাংলাদেশ আছে, এখন না বাংলাদেশ হয়েছে, আগে তো ভারতবর্ষ ছিল, আগে তো বাংলাই ছিল। তো বললো তোমরা কাজ করো, খেতুড়ি গ্রাম হয়ে যাও। খেতুড়ি গ্রাম, হ্যাঁ, ওখানে নরোত্তম ঠাকুর আছে, যার গতকাল আবির্ভাব গেছে, নরোত্তম ঠাকুর। ওখানে নরোত্তম ঠাকুরকে গিয়ে তাদেরকে একটা অভিনয় করতে হবে। কি অভিনয় করবে না, এমন সময় যাবে নরোত্তম ঠাকুর রাজ করতে, সেখানে মন্দির আছে। যখন দেখবে মন্দিরের পূজারী ভোগ সাজাচ্ছে, সে সময় ঠিক যাবে, মধ্যাহ্নে ভোগ সাজার সময় যাবে, আর বলবে আমি অত্যন্ত ক্ষুধার্ত, আমাকে এখনই কিছু দিতে হবে। পূজারী হতে বলবে একটু বসুন, ভোগ লাগাচ্ছি, পরে আমরা পাবে।
তখন বলবে না না না, আমাকে এখনই দিতে হবে। যাই হোক, পূজারীর সঙ্গে তর্ক বিতর্ক চলছে। ঠিক সেই সময় নরোত্তম ঠাকুর মানে তর্ক বলতে মানে পূজারী বলছে, কিরম ধরনের লোক তুমি, বৈষ্ণব তোমরা? বলছি ভগবানকে ভোগ লাগাও, ভোগ লাগিয়ে দিয়ে দেবো, তর্ক করতে পারছো না? বলছে না, আমরা করতে পারবো না, দেন দেখুন চলে যাও। কিন্তু আমাদের তর্ক বিতর্ক যখন চলছে, তখন নরোত্তম ঠাকুর তার কুটির থেকে বেরিয়ে এসেছে। পূজারীকে বললেন, পূজারী ওই ভোগটা ভগবানকে অর্পণ না করে এই দুই বৈষ্ণবকে দিয়ে দাও, আর এরপর তুমি নিজে আমার রান্না করে ভোগ লাগাও। যদি আপনাদেরকে এরকম বলা হয়, আপনি শুনবেন? দূর মশাই, একবার রান্না করেছি, আবার রান্না করবো, কে এরা? বলবেন কিনা? বলুন বলো, আমার দাদা বলো, কি বলবে কিনা বলো? সেটাই বলবে তো। কিন্তু নরোত্তম ঠাকুরের পূজারী কিচ্ছু বললো না, নির্বিকারে নরোত্তম ঠাকুরের কথা মেনে নিলেন, করলেন, ওদেরকে দিলেন, করলেন। সারাদিন চলে গেল। সেই অতিথির দয় রামদাস সন্দাস তাদেরকে অতিথিশালা যেখানে অতিথি রাখে সেখানে রাখা হয়েছে। কিন্তু রাত্রির বেলা, মধ্যরাত্রে, তো আমার বলে মধ্যরাত্রিতে নরোত্তম ঠাকুরের স্বপ্নে মহাপ্রভু এসে বলছেন, নরোত্তম, তুমি যে লিখলে তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, এটা কি তুমি বিশ্বাস করো না বিশ্বাস করো? যদি বিশ্বাস করতে, তাহলে তুমি তোমার পূজারীকে আবার রান্না করতে বললে কেন? আমি তো রামদাস শ্যামদাসের হৃদয়ে বসে তোমার অর্পিত দ্রব্য সব পেয়েছি। নরোত্তম ঠাকুর হকছিলেন, হ্যাঁ, মানে আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? তাহলে এই যে রামদাস শ্যামদাস এসেছিল দুপুরবেলা, ওরা পাশে অভিনয় করলো। ভোরবেলা সূর্য উদয় যখন হয় ব্রহ্ম মুহূর্তে, সেই রামদাস শ্যামদাসের ঘরের দরজায় গিয়ে টোকা মারলেন নরোত্তম ঠাকুর। খুলেই বললে, আচ্ছা তোমরা কালকে দুপুরবেলা যে তোমরা করলে, তোমরা সত্যি করে ক্ষুধার্ত ছিলেন? চঞ্চলা ক্ষুধা সত্যি করে তোমার ছিল? তোমরা মুচকি এসে বলছে, না, আমাদেরকে জীবকোষণ বলেছে। আমাদের একটা প্রশ্ন ছিল, বৈষ্ণব সেবার ফল কি? সেই প্রশ্নের উত্তর না দিয়ে উনি বলেন, এটা করো। আমরা করেছি, এখন উত্তর পাই। আমাদেরকে উনি বলেছিলেন তোমার হৃদয়তে স্বতঃস্ফূর্ত হবে, এই উত্তর প্রকাশিত হবে, এখন বলতে পায় না। নরোত্তম ঠাকুর, ও এবার আমি বুঝেছি কি বৈষ্ণব সেবার ফল কৃষ্ণ সেবা। কেন? শুদ্ধ বৈষ্ণব হৃদয়তে কে থাকে? তোমার হৃদয় সদা গোবিন্দ বিষ্ণু। তাহলে বৈষ্ণব সেবা করলে ভগবান সন্তুষ্ট হন, আর বৈষ্ণব সেবার মাধ্যম দিয়ে ভগবানকে পাওয়া যায়। নিজে নিজে ভগবান সেবা করা যায় না। এ সম্বন্ধে আমার গুরুদেব একটা সুন্দর উদাহরণ দিতেন। ভগবান হচ্ছে একটা গাভী মানে গরু, আর বৈষ্ণব হচ্ছে বাছুর।
যে গরুটা বাচ্চা দিয়েছে, কি বল বাছুর বল, ভগবান হচ্ছে গাভী, বৈষ্ণব হচ্ছে বাছুর, গাভীর বাছুর। যে গাভীটা বাচ্চা দিয়েছে সেই গাভীটাকে তুমি যদি গলা দড়ি বেঁধে টানো, তোমার নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো, কিরকম কষ্ট হয়। গাভী কি যেতে পারে? বলুন না, না নিজে সহজ হয়। তখন আমার গুরুদেব বলছেন, একজন ব্যক্তি তাকে যুক্তি দিল, গাভীটাকে টানতে হবে না, তুমি এক কাজ করো, গাভীর গলার দড়িটা খুলে দাও, আর কি করো, বাছুরটাকে কোলে নিয়ে নাও, তোমার যেখানে যাবার আছে সেখানে চলে যাও, দেখো গাভীটা কি করে। কি করবে বলো? আমরা কীর্তন করি, কি বলি? হ্যাঁ, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি। কি বলে? ধাই তো আগে না পাছে পাছে। হ্যাঁ, এই জন্য আমরা বৈষ্ণবের পদশায় থাকতে চাই, বৈষ্ণব সেবার মধ্য দিয়ে থাকতে চাই, জীবনটা অতিবাহিত করতে চাই। কিন্তু আমরা এখন স্বতন্ত্র হয়ে গেছি, আমরা আমাদের মতো করে সেবা করতে চাই। গ্রামে গঞ্জে শুনেছি, গ্রামে গঞ্জে শুনেছি, জানি না সত্যি কি, যে গুরুর চরণে তুলসী দেয়, মাছ ভোগ দেয়, ভগবানকে মাছ ভোগ লাগে। সত্যি কিনা? সত্যি কিনা বলুন? আমরা শুনেছি, হ্যাঁ শুনেছি, গ্রামে গ্রামে গঞ্জে। তো যেই করুন, সব ভাওতাবাজ, আমরা জীবের পরিচয় কৃষ্ণের নিত্য দাস, কখনো কৃষ্ণ হতে পারবে না। গুরু কৃষ্ণ শাস্ত্র, এক শাস্ত্র বললেও গুরুচরণ তুলসী কখনো যায় না। গুরু শুদ্ধ বৈষ্ণব, কৃষ্ণের আপনজন। কেন? কেন? জীব কখনো ভগবান হতে পারে না। কার চরণে তুলসী দেওয়া যায়? তিনি ভগবান। গুরু কখনো ভগবান হতে পারে না। হ্যাঁ ভগবান, কিরাম সেবক ভগবান, সেবা শিক্ষা দেয়, সে কখনো চরণে তুলসী দেওয়া স্বীকার করবে না। ওনার নাম শুনেছি জানি না, উড়িষ্যা দেশে একজন, নামটা ভুলে গেছে, এক খুব সুনাম ধন্য একজন ব্যক্তি, সাধু ব্যক্তি, সারথী বাবা, মনে পড়ছে, সারথী বাবা। সে গুন্ডিচা মন্দিরের পাশে উৎসব মানে সভা করছে, 10,000 লোক সব জমায়েত হয়েছে। খবর পাঠিয়েছে, আমি জগন্নাথ মন্দিরে প্রবেশ করব, জগন্নাথ মন্দিরে আমার প্রবেশের দ্বারে তুলসী দিয়েছে, তুলসী বেঁচিয়ে দাও, তুলসী মারিয়ে মারিয়ে যাবে, অনুভব সাক্ষাৎ জগন্নাথ। বাস্তব কথা বলছি। সেখানে সিমেন্ট আশ্রমে সিমেন্টের গরু রাখা আছে, সিমেন্টে তৈরি, আর গরুর বাটে দুধের পাত্র নিয়ে গেলেই দুধ পড়বে। আসুন, দুধের পাত্র নিয়ে গেলেই দুধ পড়বে।
সব কলকাটি করা আছে, যখনই যাবে সেখানে দুধ পড়েছিল আশ্চর্য হয়ে যায়। আর ভগবান মেনে নিয়েছে সে ভগবান, কিন্তু সেই ভগবানকে দেখা গেল কোথায়? হাতের আমাদের একটা হোটেলে জিন্স প্যান্ট করে একটা মহিলার সাথে আছে, মদ খাচ্ছে, যেমন জেলে করছে, বেশি দিনে যাবে 5-6 বছর আগে। এরা ভাওতাবাজ ভগবান অনেক আছে। তারা বলবে পায়ে তুলসী দাও, কিন্তু আপনারা কখনো দেবেন না। কেন? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীব কৃষ্ণ নিত্য দাস তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তার গলায় বাঁধিল। সেই দোষে মায়া তার গলায় বাঁধিল। যেই মুহূর্তে মায়া গলায় বাঁধবে তখন কি হবে? এরম ধরনের দুর্বুদ্ধি আসবে। কি দুর্বুদ্ধি? ভগবানকে পূজা করে কোনো লাভ নেই। আমি গুরু, গুরুই ভগবান। কালকে সবাই বলেছে, এই যে ব্যাখ্যাটা করি আমরা, সবাইকে ব্যাখ্যাটা শোনাই, সবাই আমরা জানি কিরাম ব্যাখ্যা মানে কিরাম শ্লোক। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, বলে কিনা? গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ, বলে কিনা? মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব আমার গুরু, গুরুর মধ্যে আমার গুরু আছে। আরে আসলে গুরুটা কে? কৃষ্ণ। কৃষ্ণের রজগুণ অবতার ব্রহ্মা, গরুর ব্রহ্মা। কৃষ্ণের তমগুণ অবতার শিব, গুরুদেব মহেশ্বর। তারপরে কৃষ্ণের সত্যগুণ অবতার বিষ্ণু। তাহলে কি হলো? আমার যে গুরু, যে মন্ত্র, সে হলো না কৃষ্ণ হলো? গুরুই সাক্ষাৎ পরম ব্রহ্ম, কৃষ্ণই সাক্ষাৎ পরম ব্রহ্ম। আমরা সব গুলিয়ে ফেলি, আর এই শব্দগুলোকে নিয়ে, শ্লোকগুলোকে নিয়ে আমরা নানা রকমের খেলা খেলি, ভগবান সাজতে যাই। আর ভগবান সেজে যাবে বটে, ভগবান হওয়া যাবে না। আমরা সবাই ভগবানের সেবক, ভগবানের নিত্য সেবক। আজকে হরিনাম করছি, কালকে অনেক লোকজন হয়ে গেল আমার দলে, ভগবান সেজে গেলাম, সবাই আমাকে সিংহাসনে বসে পূজা করলো। আমি ভাবলাম যে আমি ভগবান হয়ে গেছি। পার পাবেন না, পার পাবেন না। সেদিন বলছি ভগবান সাজা যায় বটে, ভগবান হওয়া যায় না, কখনোই না। জীব সবার, জীব সকল ভগবানের, ভগবান ভগবান থেকে এসেছে, ভগবান নয়। ভগবানের অনুচিত অংশ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, ভগবান নয়। এজন্য আমাদেরকে একটু চিন্তা করতে হবে। কি চিন্তা করতে হবে? যে ভগবান যে বিধান দিয়েছে সে বিধান মেনেই চলছে। বিধানকে অবজ্ঞা করে ভগবান সাজতে যাব না, গুরু সাজতে যাব না। গুরু সাজা যায় বটে, গুরু হওয়া যায় না। গুরু কে হতে পারে? তিনি গুরু হতে পারে যিনি মহাপুরুষ শিক্ষাষ্টকের তৃতীয় শ্লোক। তৃতীয় শ্লোকটা কি? আমার ত্রিনাদ বিষ্ণু, যিনি দৈন্য, যার দৈন্য আছে, যিনি সহিষ্ণু পরায়ণ আছে,
যিনি লাভ পূজা প্রতিষ্ঠা থেকে সম্পূর্ণ ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল, ফ্রি মানে সম্পূর্ণ মুক্ত হয়ে গেছে। লাভ পূজা প্রতিষ্ঠার পেছনে ছোটেন না, সকলকে সম্মান দেয়, দিয়ে হরিনাম করে, দৃঢ়তা সে হরিনাম করে। তিনি হচ্ছে, আসুন প্রভু, আমার মাথায় করেছে তো, বেশি বলতে পারবো না, কেউ নেই বলে বলছি। আমাদের যেতে হবে, যেতে হবে। হ্যাঁ, লাভ পূজা প্রতিষ্ঠা থেকে সম্পূর্ণ মুক্ত। আমরা বলি লাভ পূজা প্রতিষ্ঠা চাই না, কিন্তু ভেতরে ভেতরে শুষ্ক বাসনা থাকে। আরে আমি এলাম, এরকম সিংহাসন বানানো না আমার জন্যে, এই মনে মনে হলো তো ব্যাস, সব চলে গেল। আমার মালা দিল না। আমি একবার কোস্টারিকায় গেছি, সেখানে একজন ওখানকার গুরু এসেছে। সোসাইটির নামটা সবাই জানে, সবাই। গুরুকে মালা দেয় না বলে সে কথা না বলে সোজা চলে গেল তার হোটেলে। গুরু সন্ন্যাস। তারপরে সে কোস্টারিকা সে চলেই গেল না। বলিভিয়া একটা দেশ, আমেরিকার দেশ, গরিব দেশ, ভারতের মধ্যে গরিব দেশ। ভক্তরা যে কোনো কারণে ভুলে গেছে কিংবা করে না, কারণে হয়তো সে মালা দেয় না বলে বলিভিয়া দেশের নাম, শহরটার নাম কোচাবাম্বা। সে কোচাবাম্বা শহরে এরা ঘটনা হয়েছে। যাই হোক, কোন আশা করে গুরু করে আশা করে, গুরু হবে দৈন্যতা, সহিষ্ণুতা, মান শূন্যতা। মান, সকলকে মান প্রদান করবে, হরিনাম করবে, তবে সে গুরু হওয়ার যোগ্য হতে পারে। যাই হোক, আপনারা তখন ধরে শুনলেন বৈষ্ণব সেবার ফল। বৈষ্ণব সেবা মানে ভগবানের সেবা। কেন? বৈষ্ণব সেবা করলে ভগবানের সর্বোত্তম সুখ হয়, সর্বোত্তম সুখ হয়। মদ্ভক্ত পূজ্যাধিকাহা, আমার ভক্তের পূজা অগ্রাধিকার, মানে আগে আমার ভক্তের পূজা আমার হাতে করো। সেই প্রভু বেদে ভাগবতে এরকম সব বলা আছে। এই জন্য এই বাড়ি থেকে সমস্ত সদস্যগণ উদ্যোগ নিয়ে আজকের যে অনুষ্ঠান করছে, আমাদের সকলকে নিমন্ত্রণ করেছে, তাদের গৌরবের পাত্র বলে মনে করে। আমরা বৈষ্ণব কিনা জানি না, আমি বৈষ্ণবকে জানি না, আপনারা সকলে বৈষ্ণব হতে পারেন, নিশ্চয়ই হবেন। তো যাই হোক, সকলে এই বাড়ির সকল সদস্যকে আপনাদের শুভাকাঙ্ক্ষী, আপনারা তাদের শুভাকাঙ্ক্ষী হবেন, মানে শুভ কামনা করবেন। সর্বোত্তম শুভ কি না? কৃষ্ণের মতিরস্তু। এদের সকলে যে কৃষ্ণের মতি হোক, শুদ্ধ ভক্তি হোক, সকল এরূপ আশীর্বাদ সকল করবেন। আর জানবেন, বৈষ্ণবের আশীর্বাদ বৃথা যায় না। সকলে করবেন তো, করবেন। যা হোক, এদের সকলের কৃষ্ণ ভক্তি হোক, আমাদের সকলের কৃষ্ণ ভক্তি হোক। ভগবানের শ্রীপাদ পদ্মে আমার হৃদয়ের অন্তঃকরণ থেকে এই প্রার্থনা জানিয়ে আমার কথা এখানে বিশ্রাম দেব। হরে কৃষ্ণ।
এখন আপনাদের সামনে হরিকথা পরিবেশন করবেন। এখানে দুজন বক্তা এখন আছে, যেহেতু আমরা এখান থেকে চলে যাবো এখন।